বিয়ের ১ বছর হতে না হতেই এই কাজটি করতে চান কাঞ্চনা শ্রীময়ী। কি সেই কাজ, যেন এত তাড়া? আসলে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ জানিয়েছেন এই বছরই চাইছেন তারা যেন দীক্ষা নিয়ে নেন। কেন এত তাড়া? হট করে দীক্ষা নেওয়ার কথা কেনই বা ভাবলেন তারকা দম্পতি? তাহলে কি সংসার থেকে মোহমায়া ত্যাগ করতে চাইছেন কাঞ্চন শ্রীময়ী? অভিনেত্রী শুনেছেন তারা দুজনে ভাবছেন কাশীপুর উদ্যানবাটি থেকে দীক্ষা নিতে। এই বছরই সেই কাজটি করে ফেলতে চান তারা। অভিনেত্রীর কথায় এর সঙ্গে সংসার ত্যাগের কোনো প্রশ্ন নেই। আমরা দুজনেই প্রচন্ড ঈশ্বর ভক্ত, একইভাবে রামকৃষ্ণ দেবেরও। তাই নতুন বছর কাশীপুর উদ্যানবাটিতে গিয়ে দীক্ষার ইচ্ছে প্রকাশ করেছিলাম। বিয়ের আগেই ঠিক করেছিলাম বিয়ের পর আমরা একসঙ্গে দীক্ষা নেব। কাশীপুর উদ্যানবাটি নিয়ম অনুযায়ী দম্পতিকে শ্রী রামকৃষ্ণ দেবের বই পড়তে দেওয়া হয়েছে। কাঞ্চনের সেই বই পড়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে মেয়েকে সামলে সেই বই পড়া এখনো শেষ করতে পারেননি শ্রীময়ী চট্টরাজ। সেই সব মিটতেই যোগাযোগ করবেন তারা মঠের সঙ্গে। শ্রীময়ী স্পষ্ট করেছেন কেন হট করে তারা দীক্ষা নেওয়ার প্রতি এতটা জোর দিচ্ছেন। অভিনেত্রীর কথায় শ্বশুর বাড়িতে অহরহ পূজা পার্বণ লেগেই থাকে। দেবী দুর্গা বা কালিকার ভোগ রাঁধতে চান অভিনেত্রী। দীক্ষা না হলে সেই ভোগ রাঁধতে পারছেন না। সেই কারণেই যত তাড়াতাড়ি সম্ভব দীক্ষার পর্ব মিটিয়ে ফেলতে চান অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ, যাতে তিনি চলতি বছর দেবীর ভোগ রান্না করতে পারেন। বিয়ের ১ বছর হতে না হতেই এই কাজটি করতে চান কাঞ্চনা শ্রীময়ী। কি সেই কাজ, যেন এত তাড়া? আসলে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ জানিয়েছেন এই বছরই চাইছেন তারা যেন দীক্ষা নিয়ে নেন। কেন এত তাড়া? হট করে দীক্ষা নেওয়ার কথা কেনই বা ভাবলেন তারকা দম্পতি? তাহলে কি সংসার থেকে মোহমায়া ত্যাগ করতে চাইছেন কাঞ্চন শ্রীময়ী? অভিনেত্রী শুনেছেন তারা দুজনে ভাবছেন কাশীপুর উদ্যানবাটি থেকে দীক্ষা নিতে। এই বছরই সেই কাজটি করে ফেলতে চান তারা। অভিনেত্রীর কথায় এর সঙ্গে সংসার ত্যাগের কোনো প্রশ্ন নেই। আমরা দুজনেই প্রচন্ড ঈশ্বর ভক্ত, একইভাবে রামকৃষ্ণ দেবেরও। তাই নতুন বছর কাশীপুর উদ্যানবাটিতে গিয়ে দীক্ষার ইচ্ছে প্রকাশ করেছিলাম। বিয়ের আগেই ঠিক করেছিলাম বিয়ের পর আমরা একসঙ্গে দীক্ষা নেব। কাশীপুর উদ্যানবাটি নিয়ম অনুযায়ী দম্পতিকে শ্রী রামকৃষ্ণ দেবের বই পড়তে দেওয়া হয়েছে। কাঞ্চনের সেই বই পড়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে মেয়েকে সামলে সেই বই পড়া এখনো শেষ করতে পারেননি শ্রীময়ী চট্টরাজ। সেই সব মিটতেই যোগাযোগ করবেন তারা মঠের সঙ্গে। শ্রীময়ী স্পষ্ট করেছেন কেন হট করে তারা দীক্ষা নেওয়ার প্রতি এতটা জোর দিচ্ছেন। অভিনেত্রীর কথায় শ্বশুর বাড়িতে অহরহ পূজা পার্বণ লেগেই থাকে। দেবী দুর্গা বা কালিকার ভোগ রাঁধতে চান অভিনেত্রী। দীক্ষা না হলে সেই ভোগ রাঁধতে পারছেন না। সেই কারণেই যত তাড়াতাড়ি সম্ভব দীক্ষার পর্ব মিটিয়ে ফেলতে চান অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ, যাতে তিনি চলতি বছর দেবীর ভোগ রান্না করতে পারেন।